চলতেছে হজের মাস, আল্লাহর আশেকেরা, ওই বাইতুল্লাহর আশেকেরা পাগল। কখন যাব আল্লাহর ঘরে, কখন জিয়ারত করব আল্লাহর ঘর। ওই যে ঢাকা তেজগাঁওয়ের মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দি একটা বাড়ির মধ্যে কাজ করে। সে হইল একটা বাড়ির কাজের বুয়া, বয়স 50+ হয়ে গেছে। বাড়ির মধ্যে যখন কাজ করে, ওই বাড়ির পুরুষ, ওই বাড়ির মুরব্বী যখন হজে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল, সে যখন টাকা পয়সা জমা দিয়ে দেয়, ভিসা পাসপোর্ট সব রেডি, হজের ফ্লাইটও পড়ে গেছে, আল্লাহর বান্দা সবাই খুশি। কিন্তু ওই ঘরের মধ্যে সব থেকে বেশি খুশি ওই কাজের মহিলা, যে বলে আমার মালিক হজে যাবে। এই ভালোবাসা নিয়ে ওই বাইতুল্লাহ জিয়ারত করার একজন সুযোগ পাইল, এই জন্য খুশি হয় ওই কাজের মহিলা। আল্লাহর বান্দি এবার তার মালিককে বলে, মালিক আপনি আপনার এহরামের কাপড়টা কিনে আনবেন, আপনার এহরামের কাপড় প্রয়োজন হবে, এবং ওই এহরামের কাপড়টা আপনি আমার হাতে তুলে দেবেন। এহরামের কাপড়টা আমি নিজের হাতে ধুয়ে দেব, ওই ধোয়া কাপড় পরে আপনি হজের মধ্যে যাবেন। বাড়িওয়ালা মালিক দেখতেছেন আমার বাড়ির কাজের বোয়ার মধ্যে তো বাইতুল্লাহর ইশক আর মোহাব্বত অনেক বেশি। ওই বাড়ির মুরব্বী তখন বাইতুল্লাহ যাওয়ার জন্য এহরামের কাপড় কিনে এনে ওই আল্লাহর বান্দির হাতে তুলে দেয়, আর বলে, আল্লাহর বান্দি তুমি এই কাপড়টা নিজের হাতে ধুয়ে দিবা, এই কাপড় তুমি ধুয়ে দিবা। তোমার মধ্যে যেমনভাবে আল্লাহর ইশক আর মোহাব্বত দেখেছি, বাইতুল্লাহর ইশক আর মোহাব্বত তোমার মধ্যে যত বেশি, এমন ইশক আর মোহাব্বত আর কোনো জায়গায় দেখি নাই। আল্লাহর বান্দি এবার মালিকের হাত থেকে কাপড়টা নিয়ে চলে যায় সোজা ধোয়ার জন্য। ধোয়ার মধ্যে গিয়ে সাবান মেখে ওই কাপড়টা কাচতেছে, আর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো, ও আল্লাহ ধন সম্পদ থাকলে আমিও তোমার বাইতুল্লাহ জিয়ারতে যাইতাম। সবার আগে যেই ঘর তুমি বানাইছো আর নিজের ঘর বলে ঘোষণা দিয়েছো, আল্লাহ ওই ঘর আমিও তো জিয়ারত করতে যাইতাম, কিন্তু আমার তো সামর্থ্য নাই। ও আল্লাহ আমি যাইতে না পারলে কি আমার মালিক হজের জন্য রওনা হইছেন, আমি তার এই কাপড়গুলা ধুয়ে দিতেছি। আল্লাহ গো, তার এই কাপড়গুলা আমার হাতে ধোয়া হইতেছে, আমি নিজের হাতে এই কাপড়গুলা ধুয়ে দিতেছি। আল্লাহ এই কাপড়টা যখন বাইতুল্লাহ যাবে, তুমি এই কাপড়ের ছোঁয়া তোমার কাবার কালো গিলাফের সাথে রেখে দিও, তুমি এই কাপড়ের ছোঁয়া তোমার রাসূলের রওজার সাথে রেখে দিও। ও আল্লাহ এইটাই হয়তো হাসরের ময়দানে আমার নাজাতের জরিয়া হবে। আল্লাহ তোমার কালো ঘরের সাথে আমার হাতের ছোঁয়া, তোমার ওই রাসূলের ঘরের সাথে আমার হাতের ছোঁয়া, আমি হয়তো তোমার ঘর জিয়ারত করতে পারবো না, তোমার ঘর তওয়াফের সুযোগ হয়তো আমার হবে না। ও আল্লাহ তুমি আমার এই হাতের ছোঁয়াটা নিয়ে যাইও। আল্লাহর বান্দি এমনভাবে বলতেছেন আর কাঁদতেছেন, আর মালিকের কাপড়টা ধুইতেছেন। এইভাবে কাপড় ধুইতে ধুইতে একটা সময় কাপড় শুকায়া যায়, কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে মালিকের হাতে ওই কাপড়টা দিয়ে দিলেন। মালিকের হাতে কাপড় দেওয়ার পরে আল্লাহর এই বান্দি আবার সাথে সাথে একটা কথা বলেন, মালিক আপনার কাছে আমার একটা কথা আছে। বলে, তোমার কি কথা? বলে, আপনার কাছে আমি 2 মাসের জন্য ছুটি চাই, 2 মাসের জন্য আমাকে একটু ছুটি দেন। মালিক বলে, তোমার মধ্যে যেই পরিমাণ আল্লাহর ইশক আর মোহাব্বত দেখেছি, যেই পরিমাণে আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে আমি দেখেছি, এই পরিমাণে ইশক আর মোহাব্বত আমার তো আশা ছিল আমি বিদায় নিব তোমাকে পাশে রেখে, তুমি দোয়া করবে আমি হাত তুলবো, তুমি আল্লাহর ঘরের বড় আশেক, তুমি রাসূলের রওজার বড় আশেক, তোমার সাথে আমি হাত তুলে
আল্লাহর কাছে একটা কবুল হজের জন্য দোয়া করব। তুমি আমি যাব আর তুমি আল্লাহর কাছে দোয়া করবা, এইটা ছিল আমার আশা। কিন্তু যেহেতু তুমি যাইতে চাও, যাও, সমস্যা নাই। তুমি একটা গরিব মানুষ, আমি মালিক হয়ে ছুটি না দিলে হবে জুলুম, কাজেই তুমি চলে যাও। তোমার যেই কাজ আছে 2 মাসে তুমি কাজটা সম্পাদন করো, কাজ শেষ করে আবার চলে আসবা আমার বাড়িতে। তোমার জন্য আমি ওই আল্লাহর ঘর থেকে, তুমি যেই বাইতুল্লাহর আশেক, ওই বাইতুল্লাহ থেকে তোমার জন্য আমি হাদিয়া নিয়ে আসব। আল্লাহর এই বান্দি ওয়াদা দিয়ে চলে যায়, 2 মাস পরে আবার আসব। যাওয়ার ওই বান্দি যখন চলে যায়, আরও 5 দিন পর মালিকের ফ্লাইট হজে চলে যায়। মালিক এইবার রাত 2টার সময় বাইতুল্লাহ পৌঁছালো। সেখানে গিয়ে প্রথমে হোটেল, এরপরে চলে যায় বাইতুল্লাহ তওয়াফের জন্য। বাইতুল্লাহ তওয়াফ শেষ করে এবার মালিক যখন কাবা ঘরের বাউন্ডারি থেকে বের হবে, হঠাৎ করে মালিক দেখে আমার বাড়ির কাজের বুয়ার মতো কাকে যেন দেখা যায়। ওই আমার বাড়ির কাজের বুয়াই তো মনে হয়। আল্লাহর বান্দা এবার দৌড়ায় ছুটে যায়, ওই কাজের বুয়ার কাছে গিয়া জিজ্ঞাসা করে, এই কি ব্যাপার আল্লাহর বান্দি, তুমি আল্লাহর কত বড় আশেক, আমার আগেই তুমি চলে আসছো, হজে কবে আসছো? বলে আসছি 1 সপ্তাহ হয়ে গেল। বলে আমি তো আসছি মাত্র 2 দিন, তুমি কেমনে আসলা? বলে পরে বলবো। আপনার কোন হোটেলে থাকেন? অমুক হোটেলে আমি থাকি। কাজের মেয়েও যেই হোটেলে, মালিকও ওই হোটেলে, আমি 2 তলায়, আমি 3 তলায়, 2-3 তলায়। আচ্ছা ঠিক আছে, রাতে কথা হবে। রাতের বেলায় যখন একসাথে কাজ শেষ করে একসাথে হয়, তখন জিজ্ঞাসা করে মালিক, তুমি কেমনে আসলে হজে? বলো না, তুমি তো আমার বাড়ির সাধারণ একজন কাজের লোক, তোমার তো টাকা পয়সাও নাই, তুমি কেমনে আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসলে? আল্লাহর ঘর কেমনে তোমার জন্য জিয়ারত সম্ভব হইল? এইবারে আল্লাহর বান্দি বলে, ওগো মালিক, আমি তো আসার মতো কোনো সামর্থ্যই আমার ছিল না, তবে আল্লাহ কবুল করলে তো আশাই লাগে, এই জন্য এসেছি। বলে কেমনে এসেছো বলো না? বলে আমি এইখানে এসেছি আপনার বাড়ির, যখন ওই আপনার ইহরামের কাপড় ধুই, আপনার ইহরামের কাপড়ের ওপর আমার চোখের পানি পড়তেছিল, আমার আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ কবে জানি তোমার ঘরে যাব। সাথে সাথে ফোনে একটা কল আসলো, আমার নিজের চাচাতো বোন একটা বাড়িতে কাজ করে, তার বয়স আমার থেকে অনেক বেশি, তার ফোন এসে সে আমাকে বলে হজে কি যাবা? আমি তখন বের হয়ে গেলাম তার উদ্দেশ্যে। যাওয়ার পরে সে বলে, আমি যার বাড়িতে কাজ করি, আমার মালিক বড় একজন ইঞ্জিনিয়ার, সে তার স্ত্রীকে নিয়ে হজে যাবে। তার স্ত্রীর অবস্থা বেশি ভালো না, নিজেও হাঁটাচলা করতে পারে না। প্রথম অবস্থায় তো আমাকে বলেছিল, তুমি চলো আমার স্ত্রীকে নিয়ে, তুমি আমার স্ত্রীর হুইল চেয়ারটা নিয়ে ধাক্কাইবা আর বাইতুল্লাহ তওয়াফ করবা, কিন্তু বোন আমার শরীরে কোলাবে না। আমি বুঝতেছি আমি পারবো না, এত বড় সফর আমার দ্বারা সম্ভব না, তাই তোমাকে ফোন দিলাম, তুমি যাও। ও মালিক, এইভাবে যখন কার্যক্রম শুরু হয়ে গেল, মাত্র 2 দিনের মধ্যে আমার সব কিছু রেডি, পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা, টিকিট সব হাতে পেয়ে গেলাম। 2 দিনের মাথায় চলে আসছি। আজ প্রায় 1 সপ্তাহ হতে চললো আমি এই বাইতুল্লাহর মধ্যে অবস্থান করতেছি। আল্লাহ যদি চায় তাহলে যাকে ইচ্ছা বাইতুল্লাহ নিতে পারেন। টাকা থাকলেই বাইতুল্লাহ যাওয়া যায় না। নিজের আশেপাশে তাকায় দেখো, তোমার অনেক আত্মীয় স্বজন আছে যাদের টাকার অভাব নাই, কিন্তু এই 60 বছরের জীবনে বাইতুল্লাহ জিয়ারত নসিব হয় না। কিন্তু এমন মানুষও পাবা যাদের কাছে টাকা নাই, যারা বড় দরিদ্র, কিন্তু ওই বাইতুল্লাহর ইশক আর মোহাব্বত এত বেশি, আল্লাহ তাআলা তাদের জন্য ওই বাইতুল্লাহর হাজি হিসেবে তাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য বাইতুল্লাহর প্রেমে প্রেমী হও, আল্লাহর কালো ঘরের প্রেমে প্রেমী হও, নবীর ঘরের প্রেমে প্রেমী হও। ওই বাইতুল্লাহ দিয়ে হাজিরা দাও। ওই বাইতুল্লাহ হাজিরা যারা দিয়েছে তারাই তো বুঝে ওই বাইতুল্লাহর মজা কি, তারাই তো বুঝবে আল্লাহর ঘর জিয়ারতের মজা কি, তারাই তো বুঝবে রাসূলের রওজা জিয়ারতের মজা কি। আল্লাহর আর একজন বান্দা
দীর্ঘ 40 বছর আল্লাহর ঘরে গিয়া হজ করতেছে। এই 40 বছরের মধ্যে এই আল্লাহর বান্দার জীবনের মধ্যে সে সারা জীবন একা একাই হজ করে গিয়েছে, কিন্তু এইবার আর একা হজে যাইতে পারে না, শরীরের মধ্যে কোনোই শক্তি নাই। এইবার নিজের নাতিকে নিয়ে চলে যায় হজের মধ্যে। ওইখানে গিয়ে হজ করার সময় দাদা বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক। এইভাবে আল্লাহর দরবারে দাদা লাব্বাইক বলতে বলতে অনেক সময় পর ওই আসমান থেকে গায়বী আওয়াজ, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, ও বান্দা তোমার লাব্বাইক কবুল হবে না, তোমার লাব্বাইক গ্রহণ করা হবে না, তোমার লাব্বাইক আমার দরবারে কবুল না। নাতির কানে ওই একই আওয়াজ। নাতি বলে, দাদা তুমি লাব্বাইক বলার সাথে সাথে আর একটা আওয়াজ আসে, শুনতে কি পেরেছো? দাদা বলে, নাতি তুমি কি শুনেছো বলো? বলে, তুমি যখন বলো লাব্বাইক, ওই আসমান থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা তোমার লাব্বাইক কবুল হবে না। দাদা এইবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও নাতি, আজ 40 বছর হজ করি, প্রত্যেক বছর আল্লাহর দরবারে লাব্বাইক বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে প্রতি উত্তর দেয়, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, এ বান্দা তোর লাব্বাইক কবুল হইল না, তোর হাজিরা গ্রহণ করলাম না। ও দাদা তারপরেও কেন হজে আসো? দাদা এইবার কান দিয়ে কান্না করে আর চোখের পানি ছেড়ে বলে, নাতি রে, আমার রব একজন আল্লাহ, ওই আল্লাহর ঘরও একটা, এই কালো ঘর কাবা, তুমি কি এছাড়া আমাকে দ্বিতীয় কোনো ঘর দেখাইতে পারো? বলে, না দাদা, এছাড়া দ্বিতীয় আর কোনো ঘর নাই। তাহলে বলো নাতি, এই ঘর রেখে আমি আর কই যাই? এই ঘর রেখে আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার আল্লাহ যদি 100 বছরও বলে লা লাব্বাইক, এরপরেও আমার এই ঘরেই আসতে হবে। ও নাতি, এছাড়া আমার আর যাওয়ার জায়গা নাই, কাজেই যতদিন বেঁচে থাকবো এই ঘরেই আসবো আর আল্লাহর দরবারে বলতে থাকবো, লাব্বাইক লাব্বাইক, ও আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও। এই অবস্থা যখন দাদার দিলের হয়ে যায়, সাথে সাথে আল্লাহ বলে, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা বল তোর কি প্রয়োজন? আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার উত্তর দিয়া দেয়। এই জন্য আল্লাহর ঘরের সাথে লেগে থাকতে হবে, মসজিদের সাথে লেগে থাকতে হবে, মাদ্রাসার সাথে লেগে থাকতে হবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের তামান্না দিলের মধ্যে রাখতে হবে, আল্লাহর ঘর জিয়ারত করেই যাইতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে যখন ইচ্ছা তখনই কবুল করবেন। আল্লাহর ঘরের সাথে লেগে থাকলে আজ হোক কাল হোক অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমাদের উচিত সব সময় ওই আল্লাহর ঘরের সাথে লেগে থাকা। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর ঘরের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। জীবনে একবার হলেও হজে যাওয়ার তৌফিক দান করেন। জীবনে একবার হইলেও যেন রাসূলের রওজায় গিয়া সালাম দিতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে যেন একটা কবুল হজ আমার কপালে থাকে, এই জন্য বেশি বেশি দোয়া করা দরকার আর হজের জন্য প্রস্তুতি থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করেন।